সিলেট, সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নতুন করে ৯৯ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তাদের আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লালমনিরহাটের ৩ উপজেলার ৫টি সীমান্ত দিয়ে অন্তত ৫৭ জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও এলাকার লোকজন এতে বাধা দেয়ায় ওই সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারির চৌরাটারি সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ১৩ জন বাংলাদেশে প্রবেশ করতে চায়। তাদের দেখতে পেয়ে সীমান্তে জড়ো হন এলাকাবাসী। লাঠি হাতে জানান দেন অনুপ্রবেশের নিষেধাজ্ঞা। একইভাবে পাটগ্রাম সহ বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৩২ জন প্রবেশ করতে চায়, সেখানেও বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। দুর্গাপুরে আমরা যেগুলো কৃষক আছি দেখার পর তখন আমরা বিএসএফ খবর করার পর তারপরে আমরা আক্রমণ করছি লাঠি ঠাঙায়, ওই অবস্থায় আছে। ভারতের বিএসএফ আসাম থেকে লোক আনছে, ৬ জন মহিলা, ৬ জন পুরুষ, একটা শিশু বাচ্চা। লোকগুলো এখন আপাতত ইন্ডিয়ান সীমানার মধ্যে আছে, ওরা ওখানে বসে আছে। ওরা ইন্ডিয়া তো যেতে পারতেছে না, বাংলাদেশ আসতে পারতেছে না। লোকগুলো তো এখন ছাতা মাথা কিছু নেই, মানে কষ্টের মধ্যে আছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের দাবি তারা বাংলাদেশের নাগরিক, তবে পুলিশ বলছে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। থানা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম, পোস্ট অফিস হাট। আমরা গেছিলাম কাজে, দালালের হাতে। সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৬৬ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবির শ্রীপুর বিওপি। তাদেরকে আমরা এই মুহূর্তে আমাদের যে বিভিন্ন ক্যাম্প এলাকার অধীনে নিরাপদ স্থান এবং স্কুল বা এই ধরনের যে কোনো প্রতিষ্ঠান যেগুলো থাকে সেখানে আমরা বদ্ধ এলাকাতে যে সমস্ত জায়গায় আমাদেরকে কেউ হিন্ডারেন্স করবে না বা আমাদের যে কার্যক্রম আছে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদগুলো করি। একই সময় সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা ১৬ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ শিশু রয়েছে। আব্দুল আল মামুন, ৭১।